কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আর নবীর ভালোবাসার প্রমাণ আমি বলবো না, আপনারাই বলবেন। বলেন বলেন, এটা কি? জোরে বলেন না একটু। তাহলে দাড়িটা যদি ক্লিন শেভ করি, নবীর ভালোবাসা তো দেল পুরো ভরে যাইবে একেবারে, তাই না? কি দাড়িতে হাত দেওয়া যাবে? দাড়িতে হাত দেওয়া যাবে? দাড়ি কাটা কবিরা গুনাহ, সাবধান। দাড়ি কাটা কবিরা গুনাহ, সাবধান। দাড়ি কাটা কবিরা গুনাহ, সাবধান। কিভাবে আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি ক্লিন শেভ করেন? কি ভালোবাসা আপনাকে পাইছি? স্ত্রী ভালোবাসা? আর মেয়ে রাখেন আপনার স্ত্রী ভালোবাসা। আপনার স্ত্রী তো 5 মিনিট পরেই কইবে যে এই স্বামীর লাশ সরাও, এই স্বামী দেখলে আমার ভয় লাগে। কথা কয় না কি? ঠিক কি না? যে স্বামীর ভালোবাসায় বলতেছেন, আজকে আমার ওয়াইফ বলতেছে যে তোমাকে ক্লিন শেভ করলে কি সুন্দর লাগে আর দাড়িতে বুড়ো বুড়ো লাগে। আরে ওই আপনার ওই স্ত্রী বলবে যে আমি স্বামীর লাশটা সরাও, এই স্বামীর লাশ দেখলে আমার ভয় লাগে। আমার আসেন, আপনি মারা যাওয়ার পর আসেন টেবিলের, আপনি বিছানার উপরে, কইবে তাড়াতাড়ি মেঝেতে নামাও। একটু পরে কইবে যে বাহিরে নাও গোসলের জন্য। ওই যে গোসলের জন্য বাহিরে নেবে, বাঁচান আর কোনোদিন ঘরে আনবে না। ওখান থেকে চির জনমের জন্য ওই কবরে। বলেন কবরে গিয়ে আপনি নবীজির সামনে ক্লিন শেভ অবস্থায় উঠবেন? তাহলে দাড়ি কি আর কাটা যাবে?